রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, তুমি কি জানবে না তোমার প্রভুকে? তুমি কি জানবে না তোমার মালিককে, প্রভুকে? রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, সেজদায় নত হও, অশ্রু ঢালো, আল্লাহর ভয়ে দুহাত তোলো, সেজদায় নত হও, অশ্রু ঢালো, আল্লাহর ভয়ে দুহাত তোলো। তুমি কি জানবে না তোমার প্রভুকে, তোমার প্রভুকে? আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে কেন আসলাম? শুধু কি খাওয়ার জন্য? কথা বলেন। শুধু কি খাওয়ার জন্য? শুধু কি ঘুমানোর জন্য? শুধু কি ব্যবসা বাণিজ্য করার জন্য? শুধু কি চাকরি করার জন্য? না। ও আমার রায়ের বাগের ব্যবসায়ী ভাইয়েরা, মাইকের শব্দ মূলত ব্যবসায়ী ভাইয়েরা পাচ্ছেন। ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনি একজন ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী নন, আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান। আপনার পরিচয় হলো আপনি একজন মুসলমান, আপনি আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? জোরে বলেন। আল্লাহর বান্দা। আর বান্দার কাজ হচ্ছে গোলামি করা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার অনুসরণ করার জন্য। রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনটাকে চালাবো। এই জন্যই রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ায় যাতে আমরা আমাদের জীবন ধারণ করতে পারি, জীবন যাপন করতে পারি, এজন্য আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করেছেন। আমাদের খাবার দিয়েছেন। খাবার, কত রকমের খাবার আল্লাহ তাআলা দিয়েছেন একটু লক্ষ্য করুন। খাবার, হাজার রকমের খাবার, হাজার রকমের গাছগাছালি, পাখপাখালি, বনবনানি, সাগর, মহাসাগর, নদী, সমুদ্র, সব কিছু দিয়ে রব্বুল আলামিন এত সুন্দর করে ধরনী সৃষ্টি করেছেন। এত মায়া মমতা, এত স্নেহ ভালোবাসা, এত কিছু দিয়েছেন। একটা পরিবার দিয়েছেন, পরিবারের মধ্যে মা দিয়েছেন, বাবা দিয়েছেন। মা এবং বাবার বন্ধনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের যাতে কোনো যত্নের অভাব না হয়। শিশু সন্তান, একটা শিশু সন্তান যখন দুনিয়ায় আসে তার জন্য দরকার যত্ন। এই যত্নের কোনো অভাব যাতে না হয় রব্বুল আলামিন তাই মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য হাজারো রকমের ভালোবাসা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের অন্তরে ভালোবাসা, এটা মায়ের সৃষ্টি করা নয়। বাবার অন্তরের ভালোবাসা, এটা বাবার সৃষ্টি করা নয়। এই ভালোবাসা, স্নেহ, মমতা রব্বুল আলামিন মায়ের কলিজার মধ্যে, বাবার কলিজার মধ্যে ঢেলে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, মায়ের পেটে যখন আমরা ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা এত সুন্দর নিজাম দিয়ে মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিছুই ছিলাম না, আমরা ছিলাম অস্তিত্বহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তো কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, বাবার ঠিকানা ছিল না, দাদা ছিল না, তুমি কিছুই তোমার অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন অবস্থা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
বান্দারে তুমি কি ভুলে গিয়েছো? উল্লেখযোগ্য কোন বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না, কিছুই ছিল না তোমার। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম। তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ পাঠাইয়া এরপরে আমি কি করলাম, আস্তে আস্তে করে তোমাকে মাংস পিণ্ড হিসাবে বানালাম। ধীরে 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 তোমাকে বড় করলাম, গোস্ত বানালাম, হাড্ডি দিলাম, রক্ত দিলাম, এরপরে চোখ দিলাম, কান দিলাম। একটা ছোট্ট শিশুর মতো করে তোমাকে মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করে দিলাম। শুধু মায়ের পেট থেকে বের করে দিলাম তা নয়, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ খাবার জোগাড় করে রেখেছি। আল্লাহর কত বড় নিয়ামত! একটি শিশু সন্তানের জন্য মায়ের দুধ, মায়ের বুকের দুধ এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন। ওই দুধটাও কিন্তু মা তৈরি করে দেয় নাই। বলেন তো দেখি, মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য দুধ রেখেছেন কে? কে রেখেছেন? আল্লাহ তাআলা। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। এজন্য হাজারো মায়া মমতা দিয়ে বান্দাকে পরিবেষ্টন করে আছেন। আল্লাহর বান্দা যখন কোনো অন্যায় করে, গুনার কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অ্যাকশনে যান না, সাথে সাথে তাকে শাস্তি দেন না। আল্লাহ তাআলা দয়া করেন, মায়া করেন, আল্লাহ অপেক্ষা করেন। আমার বান্দা গুনাহ করেছে, হয়তো ভুল বুঝতে পারে, হয়তো তার খেয়াল ফিরে আসবে, হয়তো নিজের ভুলটা বুঝে সে আমার দিকে চলে আসবে। এজন্য সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে গুনার শাস্তি দেন না। মানুষ আমাদের বেলায় আমরা দেখি, কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে সাথে সাথে আমরা তার জবাব দিয়ে দেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সাথে সাথে শাস্তি দেন না, তওবার সুযোগ দেন, বান্দা যাতে আমার দিকে ফিরে আসতে পারে। আমার ভাইরা, এজন্য রব্বুল আলামিন আমাদের উপরে অনেক দয়া করেন। বান্দারে, তুই তো মানুষ, তোর তো ভুল করাটা স্বাভাবিক, তোমার তো ভুল করাটা স্বাভাবিক। তুমি অন্যায় করেছ, অপরাধ করেছ, অন্ধকার জগতে চলে গিয়েছ, আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছ। এমন কোনো ভাই যদি আমার আলোচনাটা আজকে শুনে থাকেন, যিনি অন্ধকার জগতে চলে গেছেন, এখন আর তিনি ব্যাক করতে পারতেছেন না, ভালো পথে ফিরে আসতে পারতেছেন না। বাস স্ট্যান্ডে হাজার রকমের লোক থাকে, হাজার রকমের মানুষ থাকে, ভালো মানুষ থাকে, ছিনতাইকারী থাকে, ব্যবসায়ী থাকে, পথচারী থাকে। সকল মানুষের প্রতি, সকল ভাইদের প্রতি আমার আবেদন, ভালো করে লক্ষ্য করে শুনুন। এখানে কোনো ভাই যদি থাকেন অন্যায় করে করে, এমন কোনো অন্যায় নাই আপনি জীবনে করেন নাই, এমন কোনো পাপ নাই আপনি করেন নাই, এমন কোনো গুনাহ নাই আপনি করেন নাই, আমি ওই ভাইকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত মায়াবান। ও বন্ধু, তুমি যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যদি রুজু হয়ে যাও, খারাপ পথ ছেড়ে দেওয়ার যদি সিদ্ধান্ত তুমি গ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইবাদুর রহমান, মূলত রহমানের বান্দা হচ্ছে তারা, রহমানের বান্দা হচ্ছেন তারা আল্লাযীনা যারা ইয়ামশুনা, যারা চলাফেরা করে, যারা হাঁটা চলা করে, যারা পথ চলে আলাল আরদি, জমিনের উপরে, হাওনান, বিনয়ের সাথে, অহংকার করে না, তাকাব্বুরি করে না, বরং বিনয়ের সাথে জীবন যাপন করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, অজ্ঞ লোকদের সাথে যখন তাদের দেখা হয়, কথা হয়, মুআমালাত হয়, যখন তারা বিভিন্ন বিতর্কে জড়িয়ে যায়, তখন তারা বলে ক্বালু সালামা, তারা বলে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, মূলত মুমিন হচ্ছে তারা, বুদ্ধিমান বিচক্ষণ আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে তারা, রহমানের বান্দা হচ্ছে তারা, যারা ইয়াবিতুনা, রাত কাটিয়ে দেয়, লিরাব্বিহিম, তার রবের জন্য, সুজদান, সেজদা অবস্থায়, ওয়া কিয়ামা, এবং নামাজে দাঁড়ানো অবস্থায়। শুধু তারা নামাজে দাঁড়ায় না, সেজদায় চলে যায় না, বরং তারা বলে রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না, হে মালিক, হে আমাদের আল্লাহ, ইসরিফ আন্না, আপনি লাঘব করে দিন, আপনি সরিয়ে দিন আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব আপনি আমাদের কাছ থেকে সরিয়ে দিন। ইন্না আযাবাহা কানা গরামা, নিঃসন্দেহে জাহান্নামের আযাব বড় কঠিন এবং ধ্বংসাত্মক। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আর নিঃসন্দেহে এই জাহান্নাম হচ্ছে আবাসস্থল হিসাবে, থাকার জায়গা হিসাবে অত্যন্ত ভয়াবহ এবং নিকৃষ্ট একটি জায়গা। আর মুমিনদের আরেকটি চরিত্র হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু, মুমিনেরা যখন দৈনন্দিন জীবনে যখন তারা ব্যয় করে, লাম ইউসরিফু, তারা অপব্যয় করে না, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা অপব্যয় করে না, অপচয় করে না, বরং এই দুয়ের মধ্যবর্তী জায়গায় তারা থাকে। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে তারা, আল্লাহর মুমিন বান্দা হচ্ছে তারা, যারা আল্লাহর সাথে শিরক করে না, আল্লাহর সাথে শিরক তারা করে না, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফস, তারা মানুষ হত্যা করে না, তারা মানুষ হত্যা করে না, মানুষ হত্যার কারণ হয় না। আল্লাযী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাদেরকে হারাম করেছেন তারা ছাড়া। ওয়ালা ইয়াজনুন, আর মুমিনেরা কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যারা এই ধরনের পাপাচার, হত্যাকাণ্ড, মানুষ হত্যা করবে, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হবে, তারা বড় ধরনের গুনাহের সাথে লিপ্ত। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সূরা ফুরকান কোরআনুল কারীমের 19 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠায় সূরাটি আছে। এই সূরাটিতে আল্লাহ তাআলা ন্যায় এবং অন্যায়ের পরিচয় তুলে ধরেছেন। ন্যায় এবং অন্যায়, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা জাস্টিস, কোনটা ন্যায় বিচার, আর কোনটা জুলম, কোনটা আলো আর কোনটা অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আলো এবং অন্ধকারের পথ
কোরআনুল কারীমে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা ও রায়ের বাগের প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য দুই ধরনের রাস্তা তৈরি করে দিয়েছেন। একটা পথ হলো জান্নাতের পথ, আর একটা পথ হলো জাহান্নামের পথ। পথ কয়টা? দুটো পথ রয়েছে। একটি পথ হলো জান্নাতের, আর একটি পথ হলো জাহান্নামের। জান্নাতের পথটা একটু পরিশ্রম, একটু কষ্ট, একটু ত্যাগ এবং কোরবানির মধ্যে। আর জাহান্নামের পথ হচ্ছে মজা, আনন্দ, ফুর্তি, বিনোদন আর অন্যায় অবিচার। এই পথে যারা চলবে, নিজের ইচ্ছা মতো যারা তাদের নিজেদের জীবন যাপন করবে, আল্লাহর বিধানের যারা তোয়াক্কা করবে না, আল্লাহ রসুলের পথের দিকে যারা, আল্লাহ রসুলের পথে যারা চলবে না, নিজের ইচ্ছা মতো চলাফেরা করবে, শয়তানের ওয়াসওয়াসা অনুযায়ী চলাফেরা করবে, সামাজিক নিয়ম নীতি এগুলোকে যারা প্রাধান্য দিবে, আল্লাহর বিধানকে যারা মাথায় রাখবে না, ওই জাতীয় মানুষের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে কেন আসলাম? শুধু কি খাওয়ার জন্য? কথা বলেন। শুধু কি খাওয়ার জন্য? শুধু কি ঘুমানোর জন্য? শুধু কি ব্যবসা বাণিজ্য করার জন্য? শুধু কি চাকরি করার জন্য? না। ও আমার রায়ের বাগের ব্যবসায়ী ভাইয়েরা, মাইকের শব্দ মূলত ব্যবসায়ী ভাইয়েরা পাচ্ছেন। ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনি একজন ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী নন, আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান। আপনার পরিচয় হলো আপনি একজন মুসলমান, আপনি আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? জোরে বলেন। আল্লাহর বান্দা। আর বান্দার কাজ হচ্ছে গোলামি করা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার অনুসরণ করার জন্য। রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনটাকে চালাবো। এই জন্যই রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ায় যাতে আমরা আমাদের জীবন ধারণ করতে পারি, জীবন যাপন করতে পারি, এজন্য আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করেছেন। আমাদের খাবার দিয়েছেন। খাবার, কত রকমের খাবার আল্লাহ তাআলা দিয়েছেন একটু লক্ষ্য করুন। খাবার, হাজার রকমের খাবার, হাজার রকমের গাছগাছালি, পাখপাখালি, বনবনানি, সাগর, মহাসাগর, নদী, সমুদ্র, সব কিছু দিয়ে রব্বুল আলামিন এত সুন্দর করে ধরনী সৃষ্টি করেছেন। এত মায়া মমতা, এত স্নেহ ভালোবাসা, এত কিছু দিয়েছেন। একটা পরিবার দিয়েছেন, পরিবারের মধ্যে মা দিয়েছেন, বাবা দিয়েছেন। মা এবং বাবার বন্ধনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের যাতে কোনো যত্নের অভাব না হয়। শিশু সন্তান, একটা শিশু সন্তান যখন দুনিয়ায় আসে, তার জন্য দরকার যত্ন। এই যত্নের কোনো অভাব যাতে না হয়, রব্বুল আলামিন তাই মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য হাজারো রকমের ভালোবাসা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের অন্তরে ভালোবাসা, এটা মায়ের সৃষ্টি করা নয়। বাবার অন্তরের ভালোবাসা, এটা বাবার সৃষ্টি করা নয়। এই ভালোবাসা, স্নেহ, মমতা রব্বুল আলামিন মায়ের কলিজার মধ্যে, বাবার কলিজার মধ্যে ঢেলে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মায়ের পেটে যখন আমরা ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা এত সুন্দর নিজাম দিয়ে মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিছুই ছিলাম না, আমরা ছিলাম অস্তিত্বহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তো কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, বাবার ঠিকানা ছিল না, দাদা ছিল না, তুমি কিছুই তোমার অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন অবস্থা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا বান্দারে তুমি কি ভুলে গিয়েছো উল্লেখযোগ্য কোন বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না কিছুই ছিল না তোমার সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ পাঠাইয়া এরপরে আমি কি করলাম আস্তে আস্তে করে তোমাকে মাংস পিণ্ড হিসাবে বানালাম ধীরে 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 তোমাকে বড় করলাম গোস্ত বানালাম হাড্ডি দিলাম রক্ত দিলাম এরপরে চোখ দিলাম কান দিলাম একটা ছোট্ট শিশুর মতো করে তোমাকে মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করে দিলাম শুধু মায়ের পেট থেকে বের করে দিলাম তা নয় বান্দারে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ খাবার জোগাড় করে রেখেছি আল্লাহর কত বড় নিয়ামত একটি শিশু সন্তানের জন্য মায়ের দুধ মায়ের বুকের দুধ এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন ওই দুধটাও কিন্তু মা তৈরি করে দেয় নাই বলেন তো দেখি মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য দুধ রেখেছেন কে রেখেছেন আল্লাহ তাআলা আমার ভাইরা আল্লাহ তাআলা তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন মহব্বত করেন এজন্য হাজারো মায়া মমতা দিয়ে বান্দাকে পরিবেষ্টন করে আছেন আল্লাহর বান্দা যখন কোনো অন্যায় করে গুনার কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অ্যাকশনে যান না সাথে সাথে তাকে শাস্তি দেন না আল্লাহ তাআলা দয়া করেন মায়া করেন আল্লাহ অপেক্ষা করেন আমার বান্দা গুনাহ করেছে হয়তো ভুল বুঝতে পারে হয়তো তার খেয়াল ফিরে আসবে হয়তো নিজের ভুলটা বুঝে সে আমার দিকে চলে আসবে এজন্য সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে গুনার শাস্তি দেন না মানুষ আমাদের বেলায় আমরা দেখি কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে সাথে সাথে আমরা তার জবাব দিয়ে দেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সাথে সাথে শাস্তি দেন না তওবার সুযোগ দেন বান্দা যাতে আমার দিকে ফিরে আসতে পারে আমার ভাইরা এজন্য রব্বুল আলামিন আমাদের উপরে অনেক দয়া করেন বান্দারে তুই তো মানুষ তোর তো ভুল করাটা স্বাভাবিক তোমার তো ভুল করাটা স্বাভাবিক তুমি অন্যায় করেছো অপরাধ করেছো অন্ধকার জগতে চলে গিয়েছো আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছো এমন কোনো ভাই যদি আমার আলোচনাটা আজকে শুনে থাকেন যিনি অন্ধকার জগতে চলে গেছেন এখন আর তিনি ব্যাক করতে পারতেছেন না ভালো পথে ফিরে আসতে পারতেছেন না বাস স্ট্যান্ডে হাজার রকমের লোক থাকে হাজার রকমের মানুষ থাকে ভালো মানুষ থাকে ছিনতাইকারী থাকে ব্যবসায়ী থাকে পথচারী থাকে সকল মানুষের প্রতি সকল ভাইদের প্রতি আমার আবেদন ভালো করে লক্ষ্য করে শুনুন এখানে কোনো ভাই যদি থাকেন অন্যায় করে করে এমন কোনো অন্যায় নাই আপনি জীবনে করেন নাই এমন কোনো পাপ নাই আপনি করেন নাই এমন কোনো গুনাহ নাই আপনি করেন নাই আমি ওই ভাইকে উদ্দেশ্য করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান এত মায়াবান ও বন্ধু তুমি যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যদি রুজু হয়ে যাও খারাপ পথ ছেড়ে দেওয়ার যদি সিদ্ধান্ত তুমি গ্রহণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমার জন্য অপেক্ষমান সুবহানাল্লাহ যত বড় খুনি হোক জেনাকার হোক চাঁদাবাজ হোক সন্ত্রাসী হোক আর যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহর রহমত তার জন্য আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على
أنفسهم لا تقنطوا من رحمة الله يا عبادي الذين أسرفوا হে আল্লাহর গোলামেরা হে মানুষ গুনাহ করে করে যারা নিজের উপরে হতাশ হয়েছো মনে মনে তুমি ভাবতেছো রাস্তার কোণায় দাঁড়াইয়া হুজুরে ওয়াজ করে আমি তো অনেক গুনাহ করেছি আমি মানুষ খুন করেছি আমি জিনা করেছি ব্যভিচার করেছি মানুষের সম্পদ লুট করে আত্মসাৎ করেছি সব কিছু করেছি আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি আমি ওই ভাইয়ের জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তার কোনো হিসাব নেই আল্লাহ তাআলা আমাদের গুনার পরিমাণ যা তার থেকে কোটি কোটি গুণ বেশি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়তো আপনি ইমাম সাহেবের কাছে এলাকার ইমাম সাহেবের কাছে গেলে যাই যদি বলেন যে হুজুর আমি তো অনেক অন্যায় করছি আমি কি মাপ পাবো হয়তো উনি বলতে পারেন জানা যাও তোমার মতো লোক আল্লাহ মাফ করবেন না কিন্তু বাস্তবতা হচ্ছে গুনাহ যতই করেন না কেন আল্লাহ তাআলার রহমত বরকত আল্লাহ তাআলার ক্ষমা অবশ্যই আপনার জন্য আছে যদি আপনি খালেসভাবে আল্লাহর দিকে ফিরে আসতে পারেন আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাসূলের মাধ্যমে একজন ব্যক্তি যখন মরুভূমিতে পথ চলেন মরুভূমিতে পথ চলা অবস্থায় চতুর্দিকে বালু আর বালু পাহাড় আর পাহাড় ওই মরুভূমিতে পথ চলা অবস্থায় যদি তার মাল সামানা হারিয়ে যায় উট হারিয়ে যায় খাবার পানি হারিয়ে যায় মাল সামানা যদি হারিয়ে ফেলে এরপরে খুঁজে খুঁজে যখন ক্লান্ত হয়ে ঘুমায়া যায় ঘুম থেকে জেগে উঠে যদি দেখে তার উট তার পানি তার খাবার তার কাছে চলে এসেছে লোকটা খুশি হয় না বেজার হয় খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটা যেমন খুশি হয় মরুভূমির মধ্যে যার পানি হারিয়ে গিয়েছে পানি খাবার হারিয়ে ফেলেছে উট হারিয়ে ফেলেছে ওগুলো ফিরে পেলে আল্লাহর বান্দা যত বেশি খুশি হয় তার থেকেও হাজার গুণ বেশি খুশি হন আমার আল্লাহ যখন আমার আল্লাহর কোনো বান্দা তওবা করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন হাজার গুণ পরিমাণে ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় সুবহানাল্লাহি বিহামদি আমার প্রিয় ভাইরা এজন্য মাহে রমজান আসতেছে রমজানুল মুবারক রমজান আসতেছে রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস চোখের পানি ছেড়ে দিয়া এই রহমতের মাসে রোজা অবস্থায় তারাবির সালাতের মধ্যে আপনি আর আমি আমাদের জীবনের গুনার কথা যদি স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়া সারা জীবনে কত গুনাহ করেছি ওই গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়া যদি আল্লাহর কাছে নামাজের মধ্যে কাঁদতে পারি নফল নামাজের মধ্যে সিজদায় গিয়ে যদি কাঁদতে পারি আল্লাহ আল্লাহ গুনাহ করেছি মালিক ও মালিক গুনাহ করেছি এই মুহূর্তে যদি আমার ইন্তিকাল চলে আসে এই মুহূর্তে যদি আমি মালাকাল মাউত আজরাইল আমার কাছে হাজির হয় তাহলে তো জাহান্নাম ছাড়া আর উপায় থাকবে না রব্বুল আলামিন দয়া করে তুমি তোমার রহমতের চাদরে তুমি আমাকে তুলে নাও আমার প্রিয় ভাইয়েরা চোখের পানি ছাড়তে দেরি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার গুনাহ ক্ষমা করতে দেরি হবে না আমার ভাইয়েরা লক্ষ্য করুন আমাদের কলিজাগুলো শক্ত হয়ে গেছে মন শক্ত হয়ে গেছে মন নরম নাই দিনের আলোচনা শুনলে কোরআনের আলোচনা শুনলে আমাদের চোখে পানি আসে না মুনাজাত করলে চোখে পানি আসে না কোরআন তেলাওয়াত করার সময়
আমাদের চোখ থেকে পানি ঝরে না, এটা আমাদের জন্য সব থেকে বড় ব্যর্থতা। মালিকের কাছে হাত তোলার সাথে সাথে আপনি যদি চোখের পানি ছেড়ে দিয়া ছোট্ট শিশুর মতো হাউমাউ করে আল্লাহর কাছে কাঁদতে পারেন, আল্লাহ গো আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে আমি হাত পাতি নাই, রব্বুল আলামিনের কাছে হাত তুলেছি। আমার ভাইয়েরা, আমরা যখনই মোনাজাত করি না কেন, যখনই মোনাজাত করব, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করলে আপনি যত কঠিন সমস্যায় থাকেন না কেন, আর্থিক অভাব থাকতে পারে, আপনি ঋণগ্রস্ত হতে পারেন, অসুস্থ হতে পারেন, হয়তো আপনি ইন্ডিয়া গিয়া ডাক্তার দেখিয়ে এসেছেন, উচ্চ চিকিৎসা ভালো মানের হসপিটালে আপনি চিকিৎসা করাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, আপনি একটু পরীক্ষা করে দেখুন, রাতের বেলায় সকল মানুষ যখন ঘুমায়া যায়, রাত যখন গভীর হয়ে যায়, সন্তান যখন ঘুমায়, স্ত্রী যখন ঘুমায়, চতুর্দিকের শব্দগুলো আস্তে আস্তে যখন স্তমিত হয়ে যায়, আপনি অজু করে ঘরের এক কোণায় চলে যান, লাইটটা নিভাই দিয়া জায়নামাজ বিছাইয়া 2 রাকাত সালাত করুন, 2 রাকাত নামাজ আদায় করুন, আর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে গভীর রাতে হাত তুলে চান। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আপনার মোনাজাতের জন্য আল্লাহ তাআলা অপেক্ষমান থাকে। আমার প্রিয় ভাইয়েরা, পরীক্ষিত 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 সত্য, পরীক্ষিত সত্য এটা। দুনিয়ার মানুষের কাছে গেলে কোনো সমাধান মিলবে না, দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে সমাধান মেলে না, সমাধান মেলার জায়গা হলো আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন, সমাধানের মালিক কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি লম্বা কথা বলবো না, আমি আলোচনা ধীরে ধীরে কমায় এনে আনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারা যারা অহংকার করে না, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, শারীরিক সৌন্দর্যের অহংকার, বংশ আভিজাত্যের অহংকার যারা করে না, তারাই হলো মুমিন। মুমিন কখনো অহংকার তারা করে না, জমিনের উপরে অহংকার করে তারা চলে না, বরং বিনয়ের সাথে তারা চলে। আর যখন জাহেল লোকদের সাথে তাদের দেখা হয়, ইসলাম নিয়ে যখন তারা যারা বিতর্ক করে, তখন তারা বিতর্কে লিপ্ত হয় না, তখন তারা বলে ক্বালু সালামা, তখন তারা বলে আপনার জন্য সালাম। তার মানে হলো আপনার সাথে আমি তর্ক করতে চাই না, আমি আপনাকে ইসলামের শাশ্বত বিধানের দিকে দাওয়াত দিচ্ছি। আপনি যদি না শোনেন, আজকে যদি আপনি না শোনেন, আগামীকাল আমি আবার আসব, আবার আগামীকাল যদি আপনি ইসলামের দাওয়াত গ্রহণ না করেন, তাহলে পরের দিন আবার আসব। আপনার সাথে আমি তর্ক করতে চাই না, আপনার প্রতি আমার পক্ষ থেকে সালাম। আমাদের পক্ষ থেকে জাহিলদের জন্য কি থাকবে? সালাম, শান্তি। আমার ভাইয়েরা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, মুমিনেরা হলো তারা রাত যাপন করে তাদের রবের জন্য সিজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়। আমার ভাইয়েরা, এজন্য একজন ইসলামী সঙ্গীত শিল্পী বলেছেন, এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, তুমি কি জানবে না তোমার প্রভুকে, তুমি কি জানবে না তোমার মালিককে, প্রভুকে। রাত কি কেটে যাবে
ঘুমিয়ে সেজদায় নত হও অশ্রু ঢালো আল্লাহর ভয়ে দুহাত তোলো সেজদায় নত হও অশ্রু ঢালো আল্লাহর ভয়ে দুহাত তোলো তুমি কি জানবে না তোমার প্রভুকে তোমার প্রভুকে আমার প্রিয় ভাইরা দুনিয়ার মানুষকে ভয় করে কোনো লাভ নাই দুনিয়ার মানুষকে ভয় করে কোনো লাভ নাই রব্বুল আলামিনকে ভয় করুন আল্লাহ তাআলাকে ভয় করুন আপনি একজন ব্যবসায়ী ওজনে কম দিবেন না আল্লাহকে ভয় করুন মালে কম দিবেন না মালের মধ্যে ভেজাল দিবেন না আপনি যদি একজন যাত্রী হয়ে থাকেন গাড়ির মধ্যে উঠেছেন হেল্পার আপনার কাছে ভাড়া চাক আর নাই চাক আপনি যাবার সময় ভাড়াটা তার কাছে দিয়ে নামবেন ভাড়াটা ডেকে তাকে দিয়ে বলবেন ভাই আমার ভাড়াটা তুমি নিয়ে যাও কারণ আপনি চাইলে ভাড়া দিতে পারেন নাও দিতে পারেন আপনি তো আল্লাহকে ভয় করেন আপনি অফিসে থাকেন অফিসের মধ্যে থেকে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করার সুযোগ আছে ফাইল আটকে ঘুষ নেওয়ার সুযোগ আছে আপনি যদি আল্লাহকে ভয় করেন কলিজার মধ্যে আল্লাহর ভয় যদি থাকে ওই 23,000 টাকা আপনি সেটা দিয়েই চলবেন কারণ আপনি বিশ্বাস করেন আজকে যদি আমি ঘুষ খাই আজকে যদি আমি অন্যায়ভাবে টাকা উপার্জন করি বাড়ি করি গাড়ি করি ফ্ল্যাট করি সন্তানের জন্য বড় বড় বিল্ডিং করে যাই আমাকে তো একদিন কবরে যেতে হবে আমাকে ওই 3.5 হাত কবরে যেতে হবে শুধু তাই নয় আমাকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে 1 নয় 2 নয় 50,000 বছর 50,000 বছর লম্বা যেই দিন হাসরের দিন ও রাজধানী ঢাকাবাসী ও রায়েরবাগের ভাইয়েরা লক্ষ্য করুন কেউ জামে আছেন কেউ গাড়ির সিটে বসা আছেন কেউ বা দোকানে বসা আছেন কেউ বা বাসার বারান্দায় আমার আলোচনা শুনতেছেন আমি আমার ভাই বোন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি ভাই আমার বোন আমার যতই চালাক হই না কেন যত বুদ্ধিমান হই না কেন কোনো বুদ্ধি কাজে আসবে না কোনো চালাকি কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের হিসাব দিতে হবে ঠিক কিনা বলেন জীবনের হিসাব দিতে হবে এই জন্য দুনিয়ায় পরিচ্ছন্ন জীবন যাপন করুন পবিত্র জীবন যাপন করুন সততার সাথে জীবন যাপন করুন সত্য বুকের মধ্যে আলিঙ্গন করুন মানুষের উপরে জুলুম করবেন না মানুষকে ঠকাবেন না মানুষের সাথে অবিচার করবেন না কারণ আপনাকে আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে আমার প্রিয় ভাইয়েরা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না আমাদের আজকের মাহফিল মারকাজুস জিকরিল হাকিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসা মূলত এমন কিছু মানুষ তৈরি করতে চায় এমন কিছু আলেম বানাতে চায় আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে এমন কিছু আলেম বানাতে চায় যারা আব্দুল কাদের জিলানীর মতো খালিদ বিন আইয়ুবের মতো খালিদ বিন ওয়ালিদের মতো সালাউদ্দিন আইয়ুবের মতো যুগ শ্রেষ্ঠ মানুষ হবে আমার মা বোনেরা ও আমার ভাইয়েরা
আপনি আপনার সন্তানকে একটা ভালো মানুষ বানাতে চান, যদি আপনার সন্তানকে আদর্শবান মানুষ বানাতে চান, যদি আপনার সন্তানকে চান আমার ছেলে মাদক খাবে না, মাদক গ্রহণ করবে না, ফেন্সিডিল গ্রহণ করবে না, ইয়াবা গ্রহণ করবে না, মাদকাসক্ত হবে না, আমাকে বৃদ্ধ বয়সে ঘর থেকে বের করে দিবে না, এমন সন্তান যদি আপনি চান, যে সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া বাবার জন্য কাঁদবে, মায়ের জন্য কাঁদবে, আপনার জানাজাটা আপনার সন্তান পড়াবে, এমন স্বপ্ন বুকের মধ্যে লালন করলে অবশ্যই আপনার সন্তানটাকে ভালো একটা মাদ্রাসায় দিবেন। আপনার সন্তান মাদ্রাসায় পড়ার পরে সূরা ফাতিহা শিখবে, সূরাগুলো শিখবে, কোরআন তেলাওয়াত শিখবে, হাদিস শিখবে, ইসলাম শিখবে, ওযু শিখবে, গোসল শিখবে, জানাজা শিখবে, রোজা কিভাবে রাখতে হয় সেটা শিখবে, বাবা মায়ের সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয় সেটাও শিখে নিবে। বড়দের সাথে দেখা হলে সালাম দিতে হয়, বড়দেরকে সালাম দিবে। আজকালকার ছোট ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় সালাম দেয় না, কারণ তাদের পারিবারিক শিক্ষার অভাব। আপনি যদি আপনার সন্তানটাকে আদর্শ সন্তান বানাতে চান, অবশ্যই একটা ভালো মাদ্রাসা আপনার জন্য প্রয়োজন হবে। আর এই এলাকার জন্য, এই রায়েরবাগ বাস স্ট্যান্ড ভাইদের জন্য, এই পুরো রশিদবাগ এলাকা, এই এলাকার জন্য একটা নিয়ামত হচ্ছে মার্কাজুজ জিকিরুল হাকিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত প্রিয় ঢাকাবাসী, একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলার গোলাম হলো তারা যারা অপচয় করে না, অপব্যয় করে না, বাজে খাতে টাকা ব্যয় করে না, অর্থ সম্পদ ব্যয় করে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্পদ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই সম্পদ আজকে আছে, হয়তো আগামীকাল নাও থাকতে পারে। এমন ঘটনা হতে পারে আজকে আমি টাকা আছে আমার কাছে, আগামীকাল হয়তো এমন একটা বিপদে আমি পড়ে যাব, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হলো, বলা হলো এখনই অপারেশন করতে হবে, এখনই অপারেশন লাগবে। ডাক্তারদেরকে জিজ্ঞেস করলেন কত টাকা খরচ হতে পারে, আপনি বলবেন, ডাক্তার বলবে প্রায় লাখখানেক টাকা খরচ হবে। এখন যদি অপারেশন না করা হয় তাহলে চিরতরে পঙ্গু হয়ে যাবেন। একথা শোনার পরে আপনি যে কোনোভাবে হোক টাকা ম্যানেজ করবেন, চাচাকে ফোন দিবেন, বাসায় ফোন দিবেন, স্ত্রীকে ফোন দিবেন, ভাইকে ফোন দিবেন, বন্ধুকে ফোন দিবেন, বন্ধু তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, আমার অপারেশন করতে হবে, না হলে পাটাকে আর রাখা যাবে না। এরকমের অবস্থা যেন আল্লাহ আমাদের কখনোই না করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, as-সাদাকাতু তারুদ্দুল বালা। ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিনের প্রচারের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব অসহায় নিঃস্ব মানুষের জন্য যদি আপনি টাকা খরচ করেন, টাকা ব্যয় করেন, বিশ্বাস করুন ওই টাকা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 272 নম্বর আয়াতে বলেন ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিয়ানফুসিকুম وما تنفقوا من خير يوفى إليكم। তিনটা কথা আল্লাহ তাআলা বলেছেন। এক নম্বরে বলেছেন যেটা তুমি খরচ করো, وما تنفقوا من خير فلأنفسكم, দ্বীনের জন্য, ইসলামের জন্য,
মসজিদ কিংবা মাদ্রাসার জন্য আমরা যা খরচ করি এটা মূলত আল্লাহর কোনো লাভ হয় না, আল্লাহর কোনো লাভ হয় না, বরং লাভটা হয় আমাদের নিজেদের। কাদের লাভ? দান করলে লাভ কার? আমার লাভ হয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যদি দান করো আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো, মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ায় বাহবা পাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যদি খরচ করো, দান করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আমার বান্দা যদি আমাকে কর্জে হাসানা দেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তাকে বহু বহু গুণ পরিমাণে বাড়িয়ে তার কর্জে হাসানা ফেরত দিব। সুবহানাল্লাহ।